আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরটি কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিতে থাকছে মজাদার কুড়মুড়ে চিকেন পাকোড়া। পাকোড়াটা সবাই বানাতে পারেন, আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেনের টুকরো নিয়েছি। এখন এই চিকেনের সাথে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি চিকেনের সাথে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনেপাতা, কিছু পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এটাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি এবং এর কাঁচামরিচটা খুবই ঝাল। দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা। এটা ঘরে থাকা মশলা দিয়ে বানানো যায়, কেউ সামান্য অল্প কিছু পরিমাণও বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আবার কেউ চাইলে একটু অন্যরকম মশলা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, চাট মশলা আছে 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলাটা দিবেন, এটা দিলে স্বাদটা ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি 2 পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট 1/2 চা চামচ। এটা ঘরে ছিল তাই আমি দিয়েছি, কেউ দিতে না চাইলে দরকার নেই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া। আরেকটি দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো লেবুর রস, এটাতে 1 চা চামচ থেকে একটু বেশি, 1.5 চা চামচ হবে লেবুর রসটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে বেসন। আপনারা বেসন না দিতে চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু মথে এটাকে নরম করে নিব। পাকোড়াটা যে যেরকমের খুশি বানিয়ে নিতে পারেন, কেউ একটু মশলা বেশি ব্যবহার করে, কেউ একটু কম মশলা ভালো করে একটু মেখে এটা ভাজলে খুবই টেস্টি লাগে। এটা খুবই মজাদার একটা রেসিপি। এখানে আমার মনে হচ্ছে যে আর একটু বেসন দিতে হবে, তাই আমি আর একটু বেসন দিয়ে নিয়েছি। এটাকে একটু আলো একটা ডো তৈরি করতে হবে। এই তো ডোটা আমার ভালো করে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নিব, ছোট ছোট পাকোড়ার মতো করে এটাকে ভেজে নিব মিডিয়াম হিটে। চুলার আগুনটা মিডিয়াম থাকবে, এই মিডিয়ামে আমি এটাকে এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নিব। সুন্দর একটা কালার যখন আসবে, এটা যখন মনে হবে যে এটা মুচমুচে হয়ে গিয়েছে, তখন এই পোড়াটা উঠিয়ে নিতে হবে। বেশি পোড়া পোড়া করে যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আমার একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এটা আমি এটাকে এপিট ওপিট করে এটাকে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব, একটু তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর আপনি পাকোড়াগুলো উঠিয়ে নিব। এটা সকালে এবং বিকেলে অতিথি আপ্যায়নে এটা খুব খেতে টেস্টি লাগে, মজাদার একটা রেসিপি। বানিয়ে খেয়ে দেখবেন, যারা এখনো বানিয়ে খান নাই তাদের রেসিপিটা। এই তো আমি এভাবে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।